শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল সকাল টাটকা টাটকা সবজি দিয়ে দিনটা শুরু করছি। দেখো, ওই যে দেখালাম তোমাদের কুলেখাড়া পাতা এনেছে, এতদিন তো খাওয়া বন্ধ ছিল, কি না আনিনি। দেখো বাজার করতে গিয়ে প্রচুর লতি আনছে, এগুলো কে করবে? কলমি শাক আর অনেক সকাল সকাল আজ বাজারে চলে গেছে। আর টাটকা টাটকা সবজি দেখো, গাঁটি কচু, করলা, লাউ, ফুলকপি সবই নিয়ে চলে এসছে। তারপর যাই হোক করে আমি তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না করে দিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আর সব মা মানে দুজনেই বেরিয়ে গেছে, বাবা মেয়ে দুজনে। এবার আমি আমার কাজে লেগে পড়লাম। আমি খালি ভাবছি এরা কখন বেরোবে, আমার কাজ রাজ্যের কাজ পড়ে আছে। সেই খাট ফাটগুলো তো কালকে সব মুছেছে, ড্রেসিং টেবিলগুলো এগুলো একটু মানে ওপরের এইটা কাঁচা হয়েছে, যে কাপড়টা পেতে রাখি এগুলো তো ঠিকঠাক করে জায়গায় জিনিস জায়গায় সব গোছাতে হবে। দেখো সব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি যতটা পারছি। তোমরা তো জানোই মানে এতদিন তো ধরো ঠিক মতো এগুলো করতে পারিনি। আর আমার তো এগুলো মাঝে মাঝে করতে হয়, নাহলে ভীষণ আলতো আলতো ধুলো পড়ে যায়। আর আমার খুব বিরক্ত লাগে, ধুলোটা আমি একদমই পছন্দ করি না। মানে কোনো কিছু দেখবে, দরজাও যদি তুমি বন্ধ করতে গিয়ে যদি হাতে ধুলো লাগে, কীরকম লাগে বলো তো, বিচ্ছিরি। জানলাটার দিকে বন্ধ করে গেছি, বাইরে এত রোদ কি বলবো। আর এই জন্য লাইট মানে অদ্ভুত বলো, এত রোদ, চারিদিকে পর্দা ঘরে করে লাইট জ্বালিয়ে কাজ করছি, নাহলে তো ভীষণ রোদের তাপ। যেহেতু রাতে একটু এসি চলেছিল, ওই জন্য ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। তারপর দেখো একটু আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে একটু মোছামুছি, পরিষ্কার বলতে একটু মোছামুছি, সবই তো মাঝে মাঝে। আর পুজোর আগে তো একদম ডিপ ক্লিন করা আছে, আর এগুলো তো সবসময় আমি আলতো আলতো করে মানে মুছে টুছে দিই। যাই হোক, পুজোর পরেও কিন্তু আবার লক্ষ্মী পুজোর দুদিন, হ্যাঁ লক্ষ্মী পুজোর আগের দিনই তোমার আবার একটু একটু করে মুছে দিয়েছি সব, অল্প অল্প করে। সবসময় তার ভিডিও ধরো করা হয় না। এবার এদিকে চলে আসলাম, এদিকে এই টেবিলটা বেশ ভালো করে মুছে নিচ্ছি। ওই ফ্লাওয়ার ভাস, এটা ইমার্জেন্সি লাইট, এটা আমি না ওয়াশিং মেশিন কেনার সময় এটা পেয়েছিলাম, জানো তো, ওই যে ক্র্যাচ করতে হয় না, সেই সময় আমি এটা করে এটা পেয়েছিলাম। লক্ষ্মীর ভান্ডার না পিসাটা কি ছিল একটা, লক্ষ্মীর ঝাঁপি, সেটাকে তুলে করলেই তার ভিতরে ঠিক ইট কয়ের মতো ছিল, সেটাই গ্রেড স্টান থেকে দিয়েছিল সেবার আমি ওয়াশিং মেশিন কিনে আমি অনেক কিছু পেয়েছিলাম, জানো তো, খুব লাভ হয়েছিল আমার। হাজার কত টাকার কসমেটিক্স পেয়েছিলাম গিফট, আর এটা ক্র্যাচ করে পেয়েছিলাম। মানে আমার ওয়াশিং মেশিনের দামের অনেকটা উসুল হয়ে গেছিলো, কী বলবো। আর যাই হোক, এই দেখো ফ্লাওয়ার ভাসটা সব মুছে রাখলাম, ফটো কভারটা একটু ডিস্টার্ব করছে, ওটা আবার ঠিকঠাক করলাম। আর ওই যে একটা টেবিল ল্যাম্প দেখছো পিঙ্ক কালারের, এটা কিন্তু আমার বিয়ের পাওয়া গিফট। আর বেডরুমে যা ফার্নিচার দেখলি, বেডরুমের ফার্নিচারগুলো সবই বিয়ের। আর ওইদিকে মেয়ের ঘরে যে আলমারিটা আছে, ওটা আমার মেয়ের 5 বছর বয়সে কিনেছিলাম। আর মেয়ের ঘরে বক্স আলনাটা রাখা আছে, ওটাও আমার বিয়ের মানে ফার্নিচারের সাথেই। যতদিন পাচ্ছি, দেখো 21 বছর হয়ে গেছে, কিন্তু জিনিসগুলো যত্ন করে রাখি, মানে ঠিকমতো রাখি বলে দেখো এখনও ঠিকঠাক সব রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু খাটটাট কিছুই পালিশ করিনি। যাই হোক, এবার দেখো একটু তোমাদের সাথে কথা বললাম, একটু শেয়ার করলাম, সব কিছু ভালো লাগে তোমাদেরকেই তো নিজের ফ্যামিলির মতো মনে করি বলেই সব বলি। দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এই দেখো বললাম না সব পর্দা ফর্দা, দেখো ভেতরে এত রোদ, আর ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। মানে চারিদিকটা অন্ধকার করে রাখলে ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এরপরে কিছুক্ষণ বাদে যখন আবার এই পূর্ব দিকে রোদটা চলে যাবে, তখন আবার সব মানে পর্দা ফর্দা ফেলে দেবো, খুলে দেবো দরজা জানালা। আর কাজ করছি বলে লাইটটা জ্বালিয়েছি, কারণ যেহেতু আরও ভিডিও করছি ওই জন্য, নাহলে তো প্রয়োজন পড়ে না। তারপরে দেখো টিফিন করলাম, করে এবার এই যে রান্না, কি বলো তো, এটা একটা মিক্সড সবজি, ওই তোমার যা যা ঘরে টুকটাক সবজিগুলো ছিল সেগুলো দিয়ে একটু ভেজে টেজে 5 ফোড়ন সম্পা দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে, বাস আর কিছু দেয় 2-1টা চিনির দানা। বেশ ভালোই লাগে জানো তো মিক্সড সবজিগুলো খেতে, কিন্তু এটির তরকারিটা না রুটির সাথেও ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগে। বেগুন টেগুন সবই দেওয়া আছে। এই দেখো আমার তরকারি হয়ে গেল, একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম অল্প একটু। আর ধনে পাতা হ্যাঁ দিয়ে দেওয়া হয়ে গেছে। ধনে পাতাতে একদম টাটকা ধনে পাতা নিয়ে এসছে, সেটাও দিয়ে দিয়েছি। আর ধনে পাতাতে এখন মানে আমি সারা বছরই ধনে পাতা খাই, তোমরা তো দেখোই আমার ভিডিওতে, কারণ যেহেতু আমার কাঁচা লঙ্কা রান্নাটা হয়। তারপরে দেখো একটু আলু করলা ভেজে নিলাম। আমি বললাম না, একটু করলাগুলো যখন নিয়ে এসছে একটু ভেজেই নিই, কারণ এত টাটকা করলা আবার আজকে করিনি, আবার তোমাদের দাদাভাইকে নয় কাল পরশু করে দেবো। এবার দেখো পনিরের তরকারি, আজকেও তোমাদের নিরামিষ পনিরের তরকারি করছি, ওই জন্যই বাজার আরও বেশি করে নিয়ে চলে এসছে, জানো না তো কী বলবো। আমি আবার বললাম যে তুমি এত বাজার নিয়ে চলে এসছো।
অ্যাকচুয়াল মানে রোববার দিন যে বাজারটা করেনি তো ওটা তো করতে হবে, নেশা তো কী বলবো। আর এই দেখো পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, আর আলু মটরশুঁটি সব দিয়ে মশলাটা ভালো করে তোমার আদা বাটা জিরে বাটা যেটা আমরা দিই সাধারণত, টমেটো সব দিয়ে দিয়েছি। ও মটরশুঁটি না এখানে দিতে ভুলে গেছিলাম, পরে আবার দিয়ে দিয়েছি জানো তো, মনে পড়েছে এই রে মটরশুঁটিটা দিলাম না তো, দেখবে পরে আবার দিয়েছি মটরশুঁটি। কি বলবো আর, যখন মানে হয়ে এসছে মাঝখানে মটরশুঁটি দিয়েছি, একদমই মানে মনে ছিল না। এর মধ্যে ক্যাপসিকাম দিলেও খুব ভালো হয় এই তরকারিটা, এখন তো ক্যাপসিকাম আপাতত নেই ঘরে। তারপরে দেখো আমি বললাম অনেকগুলো বাসন টাসন টিফিনে জমে গেছে, তো এগুলো এরকমভাবেই তো করি, তোমরা তো জানো। একটা রান্না হচ্ছে যখন, এটাই তো লাস্ট রান্না হচ্ছে, বাসনগুলো সিঙ্কে জমে গেছে, মেজে ফেলি, তার কারণ আরও তো আবার কড়া ঠাড়া অনেক কিছু বেরোবে আবার টুকটাক, বাসনের তো আর শেষ নেই, সকাল থেকে যে কতবার হয়ে যায় কি বলবো। যাই করো দেখবে একটা টিফিন করো এতগুলো সিঙ্কের মধ্যে বাসন জমে যায়। সন্ধ্যেবেলায় আগে না জানো তো করতাম প্রত্যেক দিন সন্ধ্যেবেলা টিফিন, এখন আমি অর্ধেক দিন উঠিয়ে দিয়েছি ওসব সন্ধ্যেবেলার টিফিন, খুব কম করি এখন, মানে এত বাসন জমে যায় না আমার বিরক্তি লাগে। আর এই আসছে শীতকাল, তখন তো মানে সিঙ্কের কাছে আসলেই ভয় লাগে। দেখো মটরশুঁটি দিয়ে দিয়েছি, পরে বললাম না মটরশুঁটি তো এমনি সেদ্ধ হয়ে যায়, যাই হোক মাঝখানেই দিয়ে দিয়েছিলাম, বাসন ধুতে ধুতে মনে পড়েছিল তখনই দিয়ে দিলাম, হয়ে গেল রান্না। এরপরে এই যে গ্যাস মোছা, আর কি রোদ দেখেছো, মানে কোনো রান্না কিচেনে কিন্তু লাইট জ্বলছে না, তাতে রোদ দেখো যে সব চারিদিকে জানালাটা খুলে দিচ্ছি, তো এটা তো রান্না করার সময় জানালাটা খুলতে পারি না, এবার খুলে দিচ্ছি, গ্যাসটা সমস্ত টাইস ফাইস ভালো করে মুছে নিচ্ছি। আর এত গরম লেগে গেছে কি বলবো বন্ধুরা, মানে প্রচণ্ড গরম করছিল। আজকে তোমাদের দাদাভাই বেশি করে তরকারি নিয়ে এসে অফিস থেকে আসার সময়ও নিয়ে আসে, বলে পেলাম যখন ওকে কয়েকটা জিনিস আনতে বাজারে পাঠিয়েছিলাম সকালবেলা, ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসে, আর কালকে বললো কালকে সকালে মাছটা নিয়ে আসবো, কালকে যেহেতু নিয়মভঙ্গ হবে। যাই হোক এই যে দেখো খেতে বসে গেলাম, মা আমি দুজনে, যে আলু করলা ভাজা। আর আজকে না আলু করলা ভাজাটাতে খেতে না বেশ ভালো লাগছিলো জানো তো মুখে, ওই এতদিন তো তেতো টেতো খাওয়া হয়নি। আর ওই যে মিক্স সবজি পনির পাঁপড় সব নিয়ে খেতে বসে গেলাম, মেয়ের খিদেও পেয়ে গেছে, ও ওখানে বসে পড়ছিল তখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম অনেকদিন বাদে বলছি চা বিস্কুট নিয়ে। আজকে মানে কালকে এত খাটনি হচ্ছে, তোমাদেরকে বললাম না রাত্রেবেলা আমি সারা রাত শুতে পারিনি, পায়ের যন্ত্রণা আমার ওদিকে দেখো ইউরিক অ্যাসিডের সমস্ত ওষুধ টষুধ আমার চলছে, তাতেও মানে ওই যে ছুটে এত কাজ করতে হয়েছে না কালকে, এত কাজ কি বলবো, মানে একা এত কাজ করে লাস্টে হাঁপিয়ে গেছি। তারপর তো স্নান টান সব কমপ্লিট, তারপরে তোমাদের দাদাভাই একটু আমার সাথে একটু গুছিয়ে দিয়েছে করেছে, পর্দা করেছে, ফ্রিজে এগুলো সব ভেতরে যে জিনিসগুলো সমস্ত পরিষ্কার করে আমি সব বাইরে ইটা আছে স্ল্যাব বক্সটা আছে বারান্দা, ওখানে রোদ ছিল সব দিয়ে এসেছি, মেয়ে নিয়ে এসে মেয়ের বাবা মেয়েটা ফ্রিজটা করলো, সেট করলো পুরো ভেতরে সমস্ত জিনিস লাভ করলো। যাক যে একটুখানি আমার কাজ করে দিল আমার অনেক, মানে দেখছে তো ওই অবস্থা, এত দেরি হয়ে গেছে। আবার মানে আজকে আর কালকে তো আর ওয়াশরুমটা পরিষ্কার করতে পারিনি, অত দেরি হয়ে গেছে, আর কালকে আর হয়ও না সব, মানে পরপর তো এরকম অনেকবার করে এসেছি, যখন নিজের শ্বশুর শাশুড়ি বাড়ির মধ্যে তখনও তো, তারপর এই পরে যখন গিয়েছিল মনে আছে এখনও শ্বশুর শাশুড়ি, এই 7 দিন সকালে স্নান করার আগে মানে পুরো ওয়াশরুম পরিষ্কার করে, কারণ এতদিন তো করা যায় না, কটা দিন ওরকম থাকতে হয়, খুব মানে কী সমস্যা। আমি না মাঝে মাঝে তাই ভাবি যে যারা নিয়মে এইগুলো সৃষ্টি করেছে, যে এতদিন ধরে এগুলো কেন যে করে, প্রত্যেকটা মানুষের না অনেক মানে নানা রকম প্রবলেম হয়ে যায়। আর বিশেষ করে দেখো এখন সবাই ব্যস্ত মানুষ, তাই না? আর তার মধ্যে জানো তো কী বলবো তোমাদের, এত খারাপ খবর। আমার বেডরুমের জানলার সঙ্গে যে পাশে বাড়ি, আমরা সব পরপর মানে বিয়ে হয়েছে, আমার ফেব্রুয়ারিতে হয়েছে, ওর মেয়েতে হয়েছে। ওর বাবা মা অসুস্থ ছিল, কিন্তু ওরা আন্দোলে বাপের বাড়ি ছিল, তারপরে এখন ওইখানে থাকে, তো ওতে একটাই মেয়ে, তারপরে এখানে 10 মিনিট হেঁটে পরে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছে। ফ্ল্যাট যখন হলো গিয়ে প্রবেশ আমরা গিয়েছিলাম, মানে এত প্যাথেটিক জিনিস কি হলো, কদিন ধরে ওর বাবা কিন্তু খুব স্ট্রং ছিল, খুব সবসময় ফিটফাট থাকতো। যাই হোক দুজনেই অসুস্থ হয়ে পড়লো, গোটা পুজোটা খালি হসপিটাল বাড়ি এই করতো, মানে দুজনকেই একসঙ্গে একই হসপিটালে 10 দিন রাখা হলো, মানে এরকম পরিস্থিতি করে তখন তাও আগে একটু হাঁটা চালা করতে পারতো, মানে এরকম ফট করে যে দুজনেরও হয়ে যাবে। এবার তারপরে আবার পরশু দিনকে
শুনলাম নিচে কিছু শাশুড়ি আমাকে বললাম নিচে যখন ঝাড় দিতে যাই, বলছে দেখ না আবার ভর্তি করতে হয়েছে। পরশুদিন শনিবার দিন সকালবেলা বাবাকে ভর্তি করলো, মা বাবা একই বিছানায়, একটা আয়া রাখা হয়েছে। মানে এই কদিন 8-10 দিন হবে আয়া রাখা হয়েছে, 8-10 দিন থেকেই মানে আর উঠতে পারছে না। তার হসপিটাল থেকে যে ব্যাগ করে নিয়ে আসলো, হসপিটাল থেকে ব্যাগ ফেরত দিয়ে দিচ্ছে, বলছে আর মানে কোনো হবে না। কিডনি, মায়ের তো কিডনি হয়ে গেছে, বাবার জন্ডিসে ভেতরটা পুরো শেষ হয়ে গেছে, বুঝতেই পারিনি যে জন্ডিসটা এরকম। যাই হোক করে এবার লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, কালী পুজো সব পার করে পরশু হঠাৎ আমি কালকে তোমাদের দাদাভাই এখানে বসে খাচ্ছে, হলিক্স খাচ্ছে, হঠাৎ বলছি এই ওর মা মারা গেছে, ও স্ট্যাটাসে দিয়েছে ভোর 1:40 মা চলে গেল। আজকে আবার আমি সকালবেলা তোমাদের দাদাভাইয়ের অফিসে রান্না করতে করতে আমি ফোন করছি, কী গো, বলছে আমাকে বলছে কবিতা মা চলে গেল। হ্যাঁ তারপর আমি বললাম আমি তো যেতেও পারলাম না, সে এবার খুব ভালো মেয়ে ছিল আমার সঙ্গে, আমরা যাবো একদিন, এর মধ্যে যেতে হবে। এবার আজকে সকালে স্ট্যাটাস খুলে দেখছি, বলছি বাবাও চলে গেল। চিন্তা করো, কালকে মানে এক রোববার দিনকে কালকে মায়ের বডি করলো, দাও করলো, আজকে বাবার বডি দাও করলো, রাত 1:40 একজন, 12:40 একজন। মানে কি মিল তুমি বলো, মানে মার বৈধব্য যন্ত্রণাটাও পেতে হলো না, মানে এত খারাপ লাগছে মেয়েটার, মানে বাপের বাড়ি আর মা বাবা, আর মা বাবা প্রচুর করতো, প্রচুর করতো, আমার এখনো মনে পড়ে সারাদিন মা খোঁজে না, মা কি করছে না। চলো আর কি বলবো, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, চলো অনেকটা বড় হয়ে গেল ভিডিও। টাটা, সবাই ভালো থেকো।